হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পাস্তা রেসিপি। আমি বাড়িতে এভাবে বানিয়েছি, বানিয়ে আমার ভালো লেগেছে, তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা বানানো খুবই সহজ এবং খুব অল্প সময়ে কি করে বানানো যায় সেটাই আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব। তাহলে আমি আমার রান্না আজকে শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন। এই পাস্তা বানাতে প্রথমে লাগছে পেঁয়াজ কুচি, বিনস কুচি, গাজর আমি এভাবে সব কেটে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, রসুন কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম, টমেটো সস, আলু সেদ্ধ করে নিয়েছি। এছাড়া লাগবে চিলি ফ্লেক্স, মেয়োনিজ, নুন, হলুদ। প্রথমে আমি জলটা গরম বসিয়েছিলাম, জলটা যখন গরম হয়ে গেছে তখন আমি পাস্তাটা দিয়ে দিয়েছি। হালকা করে ভাপিয়ে নেব। পাস্তাটা দেওয়ার পর একটু নুন দিয়েছি, সামান্য একটু সাদা তেল দিয়েছি। সেদ্ধ হওয়ার পর আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি কড়াই দিয়েছি। কড়াইটা যখন একটু গরম হয়েছে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটা যখন একটু গরম হবে তার মধ্যে রসুন কুচিটা দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভাজা করে নিতে হবে, হালকা হালকা ভাজা করে নিয়ে এর মধ্যে লঙ্কা কুচিটা দিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালো করে নাড়তে হবে। একে একে এর মধ্যে দিয়ে দিয়েছি গাজর কুচি, এখন আমি দিয়ে দেব বিনস, দিয়ে সবগুলো সবজি নাড়তে হবে ভালো করে। এর পরপর নাড়তে হবে যাতে লেগে না যায়। এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ভালো করে নাড়তে হবে। অনেকটাই নরম হয়ে গেছে সবজিগুলো। এখন আমি এর মধ্যে সেদ্ধ করা আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। এখন আমি টমেটো কুচি দিয়ে দেব। ভালো করে মেশাতে হবে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়েছি। এখন আমি একটু ঢেকে দেব।
সবজিগুলো থেকে একটু জল বেরিয়েছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো ভালো নরম হয়ে গেছে। আবার একটু ঢেকে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। খুবই সহজ এই রান্না, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। এই সবজিগুলো সব নরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা পাস্তা। পাস্তাগুলো দেওয়ার পর আমি এখন ভালো করে নেড়ে নেব, যাতে সবজির সাথে পাস্তাগুলো মিশে যায়। ভালো করে নাড়তে হবে। দিয়ে দিচ্ছি একটু নুন, আগে একটু দিয়েছিলাম তাই এখন আবার অল্প একটু দিয়েছি। আমি এখন উপর দিয়ে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দেব একটু মেয়োনিজ। এবার নাড়তে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই সহজ এই রেসিপি, যখন তখন আপনারা করতে পারবেন। এখন আমি ঢেকে দেব। পাস্তা রান্না আমার রেডি হয়ে গেছে। দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে দারুণ। আপনারা একবার ট্রাই করুন বাড়িতে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। খুব সহজেই আমি বানিয়েছি আমার এই পাস্তা রেসিপি। আমার এই রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা প্লিজ আমার সঙ্গে থাকুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।